মাথাভাঙা মানসাই নদীর চর দখলকে কেন্দ্র করে দুই পাড়ের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ। জানা গিয়েছে নদীর চরে তরমুজ চাষ সংক্রান্ত দ্বন্দ্বের জেরে এদিন দুই পাড়ের বাসিন্দাদের মুখোমুখি হন এবং কথা কাটাকাটির এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপুল। মানসাই নদীর চর দখলকে কেন্দ্র করে দুই পাড়ের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, ঘটনাটি ঠিক কি ঘটেছে এবং দুই পাড়ের বাসিন্দারা ঠিক কি অভিযোগ করছেন এবং এই সংঘর্ষের ঘটনায় ঠিক কতজন হতাহত হয়েছেন? হ্যাঁ, একদমই দেখো পুনমি, তোমাকে জানিয়ে রাখবো আজ বিকেলে কিন্তু কোচবিহার মাথাভাঙ্গার যে মানসাই নদী রয়েছে সেই মানসাই নদীর চর দখলকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা। তোমাকে জানিয়ে রাখবো মানসাই নদীর দুই ধারের তেঁতুলগুড়ি ও ভোজনের ছড়া দুই এলাকার বাসিন্দাদের মধ্যে আজকে কিন্তু সংঘর্ষ হয়। তোমাকে সূত্রপাতটা যদি বলি পুনমি, যে দেখো এই তরমুজ চাষে কিন্তু কোচবিহারের যথেষ্ট সুনাম রয়েছে এবং কোচবিহারের এই মানসাই নদীর চরে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু প্রত্যেক বছর তরমুজ চাষ হয়। আর রাসমেলা শেষ হওয়ার পরেই কিন্তু ওই এলাকার যে চাষিরা রয়েছেন তারা কিন্তু নদীর চর নিজেদের দখলে রেখে নিজেদের মতো করে ভাগাভাগি করে নিয়ে কিন্তু সেখানে এই তরমুজ গাছের যে চারা আছে সেই চারা রোপণ করেন এবং পরবর্তীতে সেখানে কিন্তু তরমুজ চাষ হয়। সেই জায়গায় কিন্তু আজ দখল করতে গিয়েছিল যে মানসাই নদীর পাড়ের দুই ধারে, যে এক ধারে রয়েছে ভোজনের ছড়া এবং অপরদিকে রয়েছে তেঁতুলগুড়ি এলাকার বাসিন্দারা। তেঁতুলগুড়ি এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রত্যেক বছর যে এলাকাটা তারা দখল করতে গিয়েছিল সেখানে তারাই তরমুজ চাষ করে। আজ আচমকাই কিন্তু ভোজনের ছড়া এলাকার বাসিন্দারা আসেন এবং তারা বলেন যে তারাও সেখানে তরমুজ চাষ করবেন এবং তাদের দখলেই থাকবে চরটি। এরপরেই কিন্তু দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা হয় এবং এরপরে এক পক্ষ অপর পক্ষের দিকে বাঁশ লাঠি নিয়ে রীতিমতো আক্রমণ করে এবং এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন উভয় পক্ষে কিন্তু আহত হয়েছে বলেই জানা গেছে। যদিও পরবর্তীতে বিষয়টি মিটে যায় এবং ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ। পুনমি, বিপুল, এই মুহূর্তে এলাকার পরিস্থিতি কি রয়েছে? দেখো পুনমি, তোমাকে জানিয়ে দাও বিকেলের ঘটনা, একটি মানসাই নদীর চরের ঘটনা। বর্তমানে কিন্তু পরিস্থিতি থমথমে। যে দুই এলাকার বাসিন্দারা এসেছিলেন এই চর দখল করতে তারা কিন্তু নিজেদের এলাকায় ফিরে গিয়েছেন। কয়েকজন সামান্য আহত রয়েছিলেন, তারা কিন্তু বাড়িতে ফিরে গেছেন। বর্তমানে পরিস্থিতি কিন্তু থমথমে রয়েছে। পুনমি, বিপুল, এই যে বিবাদ, এই বিবাদ কি মিটেছে নাকি আরো উত্তেজনা ছড়াতে পারে, আরো সংঘর্ষ হতে পারে? হ্যাঁ, একদমই দেখো পুনমি, এই যে এটা কিন্তু প্রত্যেক বছরের একটা স্থানীয় চাষিদের কাজ যে প্রত্যেক বছর তারা নিজেদের দখলে কিন্তু চরটা রাখেন এবং সেখানেই কিন্তু তারা তরমুজ চাষ করেন। এবার দেখার পালা এবারে কেন এই চর দখল নিয়ে দুই দলের মধ্যে দুই এলাকার মধ্যে সংঘর্ষ হলো এবং যে স্থানীয় জনপ্রতিনিধিরা আছে তারা বিষয়টি সুষ্ঠুভাবে মিটিয়ে নিতে পারে কিনা সেদিকেই নজর থাকবে। যদি বা এই বিষয়টি সুষ্ঠুভাবে না মেটে তাহলে কিন্তু আগামীতে আরো সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। পুনমি, বেশ, ধন্যবাদ বিপুল। যেদিকে আমাদের নজর রয়েছে মাথাভাঙা মানসাই নদীর চর দখলকে কেন্দ্র করে দুই পাড়ের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, হাতাহাতি। নদীর চরে তরমুজ চাষ সংক্রান্ত দ্বন্দ্বের জেরেই এদিন দুই পাড়ের বাসিন্দারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। লাঠি বাঁশ নিয়ে একে অপরের উপর আক্রমণ চালান। সংঘর্ষের সময় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন এবং এই মুহূর্তে এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে। তো আমরা মনে করো বাংলার অগ্রহণ মাস করে এখানে তরমুজ বাড়ি একটু ভাগাভাগি হয়, ঠিক আছে? তো এই ভাগাভাগি নিয়ে আমাদের এদিকের পাড়া চেঁড়া সবাই ওখানে গেছে। আর ওই পাশ থেকে ভোজনের ছাড়া ওইদিকে কোন কোন ইয়েগুলো আছে আর কি, পাড়াগুলো, ওই পার থেকে লোকজনও আসছে। আসার পরে কিন্তু যে এরিয়াটা বা যে চরটা পড়েছে এই চরটাতে আমরা কিন্তু এই পাশে লোকগুলো এখানে তরমুজ লাগাই, ঠিক আছে? তো এবার হয়েছে কেমন, ওই পাশে লোকগুলো এখানে আইসা বলতেছে যে এটা আমাদের এরিয়া, ঠিক আছে? আর এই এরিয়াটা আমাদের লাগবে। হ্যাঁ, তখন আমাদের এদিকে ছেলেগুলো বলে যে না, এটা তো আমরা প্রতিবারের গাড়ি, ঠিক আছে, বা তরমুজ লাগাই, এটাতে আপনারা কীভাবে আসেন? এবার এই অবস্থায় ওই পাশে কিছু কিছু লোক ছিল উগ্র মেজাজি, ওরা হুরুস করে মানে যাকে বলে একটা ক্যাচালের বিশৃঙ্খলা সৃষ্টি করে, ঠিক আছে? এই অবস্থায় একটু মনে করো হাতাহাতি হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার আছে। মানে হ্যাঁ, মারধর তো করেছে।